কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে? কাঁদছো কেন? কাঁদছি না। কাঁদছো কেন আমার মা? কিছু না, এমনি। না 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 না, আমার মা এমনি কাঁদে না। কি হয়েছে মা? আমাকে বলো কি হয়েছে, বলো বলো। কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। আচ্ছা তুমি বসো বসো দেখি কি হয়েছে, আমাকে বলো বলো বলো। কিছু হয়নি রে মা। এই কি কিছু হয়নি? যা তুমি আমার চোখে ধুলো দেবে? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না তুমি কাঁদছো? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো। মা মাসি কি হয়েছে আমার? বলো না, কাঁদছে কেন আমার মা? আচ্ছা কি আশ্চর্য, আমাদের একটু সুখ দুঃখের কথা থাকতে পারে না? আর সেই কথা বলতে গিয়ে তোর মার চোখে একটু জল আসতে পারে না? সারাক্ষণ মায়ের মুখের হাসিটুকুই দেখবি, আর জল দেখলে এরকম ঘাবড়ে যাবি। আমার জীবনের তো একটাই চাওয়া মাসি, আমার মায়ের মুখের হাসি। আমি মায়ের চোখের জল আমি সহ্য করতে পারি না। আমাকে বলো না মা, কি হয়েছে তোমার? প্লিজ বলো। কিছু হয়নি রে। আমি না থাকলে তোকে আমি কার কাছে রেখে যাব? তোর কি হবে? এই কথাগুলো ভাবছিলাম তো, কথা বলতে বলতে একটু। আমার কিচ্ছু হয়নি, প্লিজ কিছু হয়নি। প্লিজ প্লিজ তুমি কেঁদো না, প্লিজ 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 তুমি কেঁদো না। আমি তো আছি, বলো তোমার কিসের দুঃখ? আমি তো আছি, তোমার খিলখিল আছে তোমার সাথে। আর কি চাও তোমার? একদম আমার খিলখিল আছে তো আমার সঙ্গে, আমার খিলখিল আছে তো। আমার কাউকে চাই না, আর আমার কাউকে চাই না। আমার খিলখিলকে ঈশ্বর দেখে। আমি 25 লাখ টাকা ক্যাশ দিয়েছি, ক্যাশ। কিন্তু সেই প্রমাণ তো আমার কাছে নেই। আমি টাকা তুলেছি সেই প্রমাণ আমার কাছে আছে, কিন্তু সেটা দেখালে তো তুমি বিশ্বাস করবে না যে তোমার ছেলে আমার কাছে টাকা নিয়েছে। করবে কি? অন্ধের মতন নিজের ছেলেকে বিশ্বাস করে ঠকে যেও না। তোমার ছেলে টাকার লোভে হেন কোনো দুষ্কর্ম নেই যেটা পারে না, বুঝতে পেরেছ? আমাকে টপকে আমার স্বামীর কাছে এসে দরবার করে কোনো লাভ হবে না। আর হ্যাঁ, সামনে তোতা আর আমার ছেলের বিয়ে, সেই বিয়েতে যেন কোনো ব্যাঘাত না ঘটে। যদি হয় তাহলে আমি আসমানকে জন্ম দিয়েছি বলে রেয়াত করব না, একদম সোজা আসমানকে আমি জেলে ভরে দেব। সেই সোর্স আমার আছে। লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার টু ইউ। ঈশ্বর তোমায় ক্ষমা করুন। আর আমার যদি ক্ষমতা থাকে, আমি কিন্তু এটাও প্রমাণ করে ছাড়বো যে আমার ছেলে কোনো অনৈতিক কাজ করতে পারে না। টাকা নেওয়া তো দূরের কথা। বেশ, আমি তাহলে আসি। আপনাকে হেল্প করতে পারবো কিনা জানি না, হেল্প করতে পারলে খুশি হতাম। নমস্কার। নমস্কার। কই রে, কোথায় গেলি সব? তোতা মা, এই তো 7 দিন মা ছিল না, সাপের 5 পা দেখেছো? নাও ধরো। মা, তোমার কাছে গল্প শুনবো বলে এক্সাইটমেন্টে ফুটছি আমরা। গল্প আর কি শুনবি? মা তো সার্টিফিকেট নিয়ে চলে এলো। কি ভেবেছিলি ইংরেজিতে বুগনি ঝাড়বে, মা কিছু করতে পারবে না? দেখছিস তো মা সব পারে। আরে মা, আমরা সত্যি এটাই ভাবছিলাম, অত ইংরেজির ঠেলা তুমি সামলাবে কি করে? আরে আমি ঠিক সামলে নিয়েছি। আমি যখন পারিনি তখন ইশারায় বুঝিয়ে দিয়েছি। এসে গেছি বৌমা, এসে গেছি। কেমন আছে বৌমা? ঠিক আছে মা। আর আমার ছেলে কোথায়? তোমাকে আনতে গেল না? ছেলে তোমাকে নামিয়ে দিয়ে বললো একটা কাজ আছে, সেরে যাচ্ছে। বোধহয় কিছু কিনতে গেছে। ও মা, এখন বেরোলো? যেন সকালবেলা ভালো করে খেয়েও যায়নি। সে আবার কি কথা? ঠিক আছে আসুক, আমি ভাত দিয়ে দিচ্ছি। সীমা রান্না করে গেছে তো? সীমা অর্ধেক দিন আসে, অর্ধেক দিন আসে না, তবে দয়া আজকে এসেছে, রান্নাও করেছে। সে আবার কি কথা? তোরা কিছু বলতে পারিস না? তোরা বাড়িতে বসে আছিস কেন? অফিস কাছারি কিছু নেই? আরে এই তো তোমার জন্য, তোমার কাছ থেকে গল্প শুনবো বলে বিকেল অবধি আর ওয়েট করতে পারতাম না। আমার গল্পগুলো তো বাসি হয়ে যেত। ওর আজকে অফ ডে, তাই আমি জানি তো।
তুই বাড়িতে কেন? কি হয়েছে? শুধু তোমার জন্য? এটা তোমার বিশ্বাস করতেই হবে কি সত্যি? না না কাকিমা, এটা কিন্তু ও একদম ঠিক বলছে। বাবা, তা তুই এতক্ষণ কোথায় ছিলি? তো তুই পাত্তাই পাচ্ছিলাম না। তাও তো আমি নিজেই এলাম, তোমার তো আর মনেই নেই। নিজের মেয়েকে জড়িয়ে ধরেছে, সে তো ছাড়তেই চাইছে না। আর একজন যে মেয়ে আছে এই বাড়িতে, সে খেয়াল কারণ নেই। হিংসুটি, কড়াই ছুটি, চুল নেই তার দড়ি ছুটি। মিস করেছি বাবালে, হিংসুটে পরে চেনা চেনা গন্ধটা পাচ্ছি, কি আরাম। এই জানিস তো ওখানে না খুব ঝগড়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি থাকবো, ঝগড়া হবে না বল? তো তুমি তো ঝগড়া করলে নিশ্চয়ই? ঝগড়া করেছি। ও মা, ঝগড়া করার মতো কারণ হয়েছে তাই না ঝগড়া করেছে? 40 জনের টিম, বুঝতে পেরেছিস? এবার 40 জনের 40 রকম মত হবে। আমরা যারা ছিলাম 30 জন মতো, তারা একদম ঠিকঠাক ছিলাম, একসঙ্গে দলে থাকতাম। আর 10 জন ছিল বহুত ফটফটানি, তাদের থেকে থেকে ইংরেজিতে কথা বলে, তারা আলাদা করে সমস্ত কিছু শিখবে, তারা আলাদা করে সমস্ত কিছু করবে। আমরা কেন ছেড়ে দেবো? হ্যাঁ, আমরা কোমর বেঁধে ঝগড়া করেছি। আমরাও তো ইংরেজিতে না বলি, ইশারায় তো বোঝাতে পারি। বুঝিয়ে সুজিয়ে ঝগড়া করে আমরাও আমাদের দাবি ঠিক করে মিটিয়ে নিয়েছি। আমাদের দলে একটা ফাটাফাটি ইংরেজি বলা মেয়ে ছিল, সে আমাদের হয়ে সব কথা বলে দিত। তাহলে মা তুমি কি করে সার্টিফিকেটটা পেলে বলো তো? তোমাদের সবার হয়ে কথা সেই বলতো, তারপর তোমাদের সবার হয়ে সেই কাজ করে দিত, তাহলে তুমি কি করে সার্টিফিকেটটা পেলে? কেন রে, সব কাজ সে কেন করে দেবে? সে না হয় কথায় ধরো, কাজে ধরো। হ্যাঁ, আমরা যা কাজকর্ম করতে পারি, আমরা যা যা কাজ করেছি, কেউ পেরেছে? ওই তো সাহেবরা ওখানে ছিল, যা রান্না করেছে, একদিন ছিল যেমন ইচ্ছে রান্না করো, জানিস তো? আমি এমন রান্না করেছি যে সাহেবরা সব চেয়ে চিনতে খেয়েছে। সবার খাবার সাজানো ছিল টেবিলে, কিন্তু আমার খাবারটাই বেশি করে চেয়ে চেয়ে খেয়েছে। আমার খাবার শেষ হয়ে গিয়েছিল, সবার খাবার পড়েছে। তাহলে কিরকম কাটালে বলো? আরে দারুণ কাটিয়েছি, প্রচুর বন্ধু বান্ধব হয়েছে। আমার তো আসতে গিয়ে মন খারাপই করছিল, জানিস? সবাই কত লেখাপড়া জানে, কত পাস টাস করা, এই রান্না বান্না নিয়ে কত পড়াশোনা করেছে, কত বড় বড় হোটেলে চাকরি করে। আমি তো সে জায়গায় কিছুই না। তোর বাবার এলেম আছে, তোর বাবা যে কী করে আমাকে ওখানে ঢোকালো, ওখানে তো এমনি এমনি কেউ চান্স পায় না, সবাই ওখানে প্রোফাইল দেখে। আমার তো সেই তুলনায় কিছুই ছিল না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। মার প্রোফাইলের মতো প্রোফাইল আর কজনের আছে? মা, তোমার কিন্তু দারুণ প্রোফাইল। দেখো, তোমার এক ছেলে ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার, আর মেয়ে, ওরে বাপরে বাপ, মেয়ের তো বিরাট ব্যাপার। মেয়ে দারুণ স্টুডেন্ট, ভবিষ্যতে সে একটা দুর্দান্ত কিছু করতে চলেছে। আর তারপর তোমার স্বামী, সে তো প্রফেসর। আর শাশুড়ি মা, তিনি একজন রিটায়ার্ড পার্সন, সারা জীবন কাজ করেছেন। তোমার প্রোফাইল জবরদস্ত একেবারে। ঠিক বলেছিস। কার সঙ্গে তোমার তুলনা করছে? ও, আরেকটা জিনিস বাদ হয়ে গেল, তোমার ছেলের বউ, ওরে বাপ রে বাপ, সে তো একজন নাম করা সিঙ্গার হতে চলেছে। এই শোনো, শুধু নাম করতে না বেশি কিছু লাগে না, বুঝলে? সাধনা করতেই সময় লাগে। তুমি যদি বলো যে শুধু নাম করার কথা, আমি তোমাকে বলছি ও নাম আমি করবই, ঠিক করব। সে তুমি আমাকে টিজ করে বলো আর যেভাবেই বলো না কেন। তুই না একটা সিম্পল কথা ভালোভাবে নিতে পারিস না, জানিস কোকো? কি যে হয়েছে তোর আজকাল আমি জানি না। টিজ করে কোথায় বললাম? মানে তোর মধ্যে একটা সম্ভাবনা তো আছে, আমি তো সেই জন্যই বললাম। শুধু যদি এই কীর্তনটুকু ছাড়তে পারতিস তাহলেই। না গো, যদি কখনো আমি নাম করি, আমি এই কীর্তন গেয়েই নাম করব। কারণ বাকি তো আমি অন্য কোনো বিষয়ে কিছু পারবোই না, কারণ আমার কোনো ইন্টারেস্টই নেই। ওই, তুই ওর সঙ্গে কথা বলছিস কেন? ওর সঙ্গে তুই কখনো ঝগড়া করতে যাবি না, সবসময় আমাকে ঝগড়া করতে দিবি, বুঝেছিস তো? আমার সঙ্গে ঝগড়ায় কেউ পেরে ওঠে না। আরে তুমি এত ঝগড়া করে কি বলবে? উত্তর তো আমরাই দিয়ে দিয়েছি। সত্যি তো, তোমার মতো প্রোফাইল আর কার আছে? তোমাদের প্রোফাইল দিয়ে আমার কি হবে বাবা? তুমি কত বড় ইঞ্জিনিয়ার, তোমার ভাই কত বড় ডাক্তার, তোমার ঠাম্মা কত বড় চাকরি করতে, তোমার বাবা কত বড় প্রফেসর, তা দিয়ে আমরা ঘটিবাটি কি হবে বলো? কাজের জায়গায় আমার এটুকুই পরিচয়, আমি খুব ভালো নামতে পারি, আর তার সঙ্গে আমি বিয়ে পর্যন্ত করেছি, বুঝতে পেরেছো? সেখানে তোমাদের প্রোফাইল কোনো কাজে আসবে না, সেখানে শুধুমাত্র কাজে আসবে আমার দক্ষতা আর আমি কি পারি। মা, ওদের কথা পাত্তা দিও না তো। তুমি কতদিন পরে বাড়ি ফিরেছো? এই যে তোতারানি, আমি কিন্তু তোমার খুব যত্ন করেছি, এটা কিন্তু বলতে পারবে না। কেন করেছিস? ওর তোকে যত্ন করার কথা, তুই ওর কেন যত্ন করেছিস? খোকতি, আমি তো বলিনি তুমি আমার যত্ন করনি, ইনফ্যাক্ট তুমি আমার খুব যত্ন করেছো। মা থাকলে আরো বেশি আমাকে অনেক বকাঝকা করতো, তুমি আমার অনেক অত্যাচার সহ্য করেছো, তাই না? লজ্জাও করে, নতুন বউ তার যত্ন নিয়েছি না। কিন্তু তুমি আমাকে বলো, তোমার ফাঁকা ফাঁকা লাগেনি বলো? তোমার কি মাকে ছাড়া কষ্টটা হয়নি বলো? হয়েছে রে, কষ্ট হয়েছে। তুমি জানো না বলো?
আমার তো এই কদিন এই বাড়ি থেকে বাড়ি বলেই মনে হয়নি কাকিমা। শোনা মা আমার জল থই থই জল থই থই ভালোবাসা